হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কাল থেকে মর্নিংটা জানাতে পারিনি, যাই হোক। তো সকলে তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে কী বার? বারটা না প্রতিদিন ভুলে যাই। আজ কী বার? আজ মঙ্গলবার। হ্যাঁ, আজ মঙ্গলবার। আমার ছেলে এক্সাম দিতে চলে গেছে, 10টা থেকে এক্সাম। আর উঠেই হাই উঠতে শুরু করে। উঠেছি, এই জাস্ট উঠলাম 9টার পর। তো কালকে ব্যাপারটা হয়েছে, আমাদের ফিউজ কেটে গেছিলো। তো দেখছি এসি চলছিল, তারপরে দেখছি কী ব্যাপার হলো, এসি অফ হয়ে গেল, কী ব্যাপার বুঝতে পারছি না। তারপরে এসে দেখছি ফিউজ কেটে গেছে, সামনের ফিউজটা না, আবার মিটার বক্স খুলে ওই ভিতরের ফিউজটা কেটেছে। ভিতরের ফিউজটা তখন আমি আর কান্তিবাবু দুজনে মিলে এই একটা বেলি ফুলের গাছ এনেছি। এটা আমার খুব প্রিয়, খুব সুন্দর গন্ধ বলে এটা নিয়েছি। এটা বেলি ফুলের গাছ, এটা নিয়েছি। এগুলো তো আমার ঘরে ছিল, আমার বাড়ির সদস্য। আর এরা হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য। এটা হচ্ছে একটা গগনভিলা নিয়েছি, বেশ 100 কত টাকা দাম নিয়েছে। ইনি তো ছিলেনই। আর এই যে চাইনিজ পাম্প নিয়েছে, নিয়ে আসলাম। তো বন্ধু চুরি করবে, এ চুরি করবেই শিওর। এই যে এই দুটো নিয়েছি, আর এখানে দুটো, এই যে এইটা নিয়েছি, এই দুটো নিয়েছি, নিয়ে আসলাম। আমি কিনে কিনে আনছি, সেজন চুরি করবে, দেখেছে কালকে, দেখে আবার চুরি করবে। তো এই কটা গাছ কালকে আমি এনেছি। মোট 440 টাকা হয়, 410 টাকা নিয়েছে এটা। আর এই যে ফুল ফুটেছে, এই দেখো, নয়নতারা, এগুলো সব ফুল ফুটেছে। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ্দুর, দাঁড়ানো ঠিক না। এই যে আমি চা নিয়েছি, চাটা খাই, খেয়ে তারপরে কান্তিবাবুকে টিফিনটা রেডি করে দিয়েছি, মাকেও খেতে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি যেটুকু কাজ আছে সেগুলো সারব। চাটা খেয়ে নিই। ভালো লাগছে না দেখতে, আমি না ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। কিন্তু যেটা ঘটনা ঘটছে, থাকছে না। আনছি, যত্ন করছি, বড় করছি, একটু যে বড় হচ্ছে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কি আর বলবো, ওদের জন্যই আনছি। আমি বলেছি আমি নিয়ে আসবো, ওরা যত খুশি চুরি করুক, নিয়ে আমি আসবোই। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। হ্যালো হ্যালো হ্যালো, এই যে অনেকটা পরে আসলাম। কান্তিবাবুকে খেতে দিলাম, এদিকে বসিয়েছি ম্যাগি সিদ্ধ, আর এদিকে আলু ভাজা। কারণ আজকে আমাকে বানাতে হবে নিরামিষ করে ম্যাগি। তো নিরামিষ করে ম্যাগি বানাতে গেলে শুধু তো ম্যাগি দিলে ভালো লাগে না। তো আমি এটা দেখি কী এর অভিনব পদ্ধতি করা যায়, তাই একটু ট্রাই করলাম। একটু সিদ্ধ করে নিই ম্যাগিটা, নিয়ে যেমন করে এটা সবাই করে, আমি কেন, এটা সবাই করে, এইভাবেই বানাই। আর কান্তিবাবুকে খেতে দিয়েছি, এখানে দিয়েছি আম। আর ওই যে দেখো ওখানে এনেছে কান্তিবাবু পাকা কাঁঠাল, যেটা আমিও খাই না, আর কান্তিবাবু তো খাওয়া বারণই, বা কান্তিবাবু খাইও না। আর যেটা হচ্ছে কাঁঠাল দানাটা এনেছে, কাঁঠাল দানা করে আমি চিৎকার করি, যার জন্য কাঁঠালটা এনেছে। তো এনে কালকে আমাকে বলছে তুমিই খাবে। আরে আমি খাই না, বলছে না তুমিই খাবে। যাই হোক, সে দুজনের মধ্যে একটু হলো। তো চলো, এখানে জলখাবার বানাচ্ছি, মাকে খেতে দেবো, তারপরে আমি ঘরগুলো ঝাড় দেবো। কারণ মা সব কাজ করে রেখেছে, আমি একটু দেরি করে উঠেছি, তার জন্য মা একটু খিটখিট করেছে। সে করবে, কোনো ব্যাপার না, সে মারা করবেই। মারা সন্তানদের সবসময় ভালো চায়, মা আছে বলেই তো করছে। ও চলো, এটা রান্না করে নিই। আর এর মধ্যে কী কী দিই সেটাও দেখাবো, কারণ বেশি কিছু দেওয়া যাবে না। সব রকম সসই আছে, কারণ বেশি কিছু দেওয়া যাবে না, কারণ মা খাবে, মা অতটা সসের গন্ধ পছন্দ করে না। হলো, তো চলো, আলুটা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, এবার লঙ্কা কুচি দেবো। আজকে তাও নিরামিষ করে ম্যাগি বানাচ্ছি। চলো বানিয়ে নিই। হচ্ছে টমেটো সস অল্প, মা যেহেতু সসটা ততটা পছন্দ করে না, অল্প দিয়েছি, অল্প একটু সয়া সস দিয়েছি। আর এবার দেবো ম্যাগি মশলাটা, আর কিছু না। আর এইটা ম্যাগিটা এরকম করে বানাচ্ছি চাউমিনের মতো করে। এটা যদি ইয়ে করে বানানো যায় তো ভীষণ ভালো লাগে, মানে ডিম ভুজিয়া করে দিলেও ভালো লাগে, কিন্তু ডিম পেঁয়াজ এগুলো দিলে বেশ ভালো লাগে। কিন্তু মা তো ডিম পেঁয়াজ খাবে না, যার জন্য আমাকে এরকম করে বানাতে হলো। এর মধ্যে এবার ম্যাগি মশলাটা দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ব্যাস, তারপরে রেডি টু ইট, খাওয়ার জন্য রেডি। চলো ম্যাগি মশলাটা দিয়ে নিই। রেডি হয়ে গেছে ম্যাগি। আমি এরকম করে নিরামিষ ম্যাগি করি,
তো ভালো লাগে খেতে, মন্দ লাগে না, একটু বেশ চুরচুরে হয়। তো মা যেহেতু নিরামিষ খাবে, যার জন্য নিরামিষটা এরকম করেই করলাম ম্যাগিটা। চলো, চাউমিনের মতো করে, কিন্তু স্মেলটা খুব ভালো এসেছে। আর সস দিয়েছি হচ্ছে টমেটো সস দিয়েছি আর সয়া সস দিয়েছি, আর কিছু দিইনি, এই দুটোই দিয়েছি, আর ম্যাগি মশলা দিয়েছি। খুব ইজি, কিন্তু খেতে ভালো লাগে, মন্দ লাগে না খেতে। তো নিরামিষ যারা খান তারা এরকম করে করে খেতে পারেন। চলো, হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম, অনেক কাজ ছিল। ঘর মুছলাম, মা সকালে কিছু কাজ করেছিল, তাও ঘর মোছাচ্ছিল, ঘরগুলো সব জিনিস ওদিক সরিয়ে নড়িয়ে ভালো করে মুছলাম। মুছে বাইরের র্যাক ফ্যাকগুলো ধুয়ে পরিষ্কার করে, ওষুধের যেগুলো সেগুলো সব পরিষ্কার করলাম, করে ধুলো ঘেটেছি। তো একবারে স্নান করে নিলাম। স্নান করা হয়ে গেছে, এবার এখন বাজে 12:25, এবার রান্না বসাবো। তো সকালে ম্যাগি বানিয়েছিলাম, এই যে আলু দিয়ে, এটা খাবো ম্যাগিটা আমি এখন। আর মা ওদিকে কাঁঠাল কাটছে, কাঁঠালটা খেতে বেশ ভালো লাগছে। আর মার তো 365 দিনই নিরামিষ, যার জন্য রান্না করতেও একটু প্রবলেম হচ্ছে। এবার দেখি, মা বলছে যে পুরো করতে, নিরামিষ করতে। তখন দেখি কি করব, নিরামিষই করব। কিন্তু মাছ এনেছে কান্তিবাবু তো জানে না যে মা আজকে মাছ খাবে না। কান্তিবাবু মনে করছে মা মাছ খাবে, যার জন্য মাছ নিয়ে এসেছে। তো নিরামিষ মা কাঁঠাল কাটছে, কেটে দেখ তরকারিটা, তারপর আমি ঝপাঝপ বসিয়ে দেবো। স্নান করে উঠলাম, একবার দেরি হয়ে গেছে যেখানে, একবারে স্নান করেই রান্নাটা বসাবো। তো এই চলো খেয়ে নি। ওদিকে এসেছে হচ্ছে আমাদের ভাই ওই করতে, মানে কী বলে ওটাকে, এসি সার্ভিসিং করতে। একদম হাওয়া আসছিল না ধুলোর জন্য, একেবারে হাওয়া আসছিল না। তো ভাই এসেছে, সার্ভিসিংটা করুক, তারপরে আমি ঘরটা একবার পরিষ্কার করতে হবে, সেটা পরে করবো। আর স্নান করে নিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আজকে যে আষাঢ় মাসের 9 তারিখ হলো, 10 তারিখ হলো, মনেই হচ্ছে না এতটা গরম। কাল আবার হচ্ছে আমাদের পঞ্চমী, তারপর দিন হচ্ছে বৃহস্পতিবার। এবার মা আমার বাড়ি এসে একদিনও মাছ খায়নি, শুধুমাত্র একদিন মনে হয় ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। তাছাড়া প্রতিদিন নিরামিষ, বেচারা প্রতিদিনই নিরামিষ খাচ্ছে। তো চলো খেয়ে নিই আমি। ওখানে হয়ে গেছে আমার হচ্ছে কাঁঠালের ঘন্টটা হয়ে গেছে। আর এখানে আলু পটল পোস্ত করবো, আলু পটল পোস্ত বসিয়েছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি। আর এবার আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার জল দেবো, পোস্তটা পরে দেবো নামাবার সময়। লবণ টবণ যা লাগায় সব দিয়ে দিয়েছি, হলুদ দেবো, যেটুকু ভাজার সময় দিয়েছি ব্যাস ওইটুকু, আর দেবো না। চলো রেখে দিই, দিয়ে এবার ঘরে যাবো। বা প্রচণ্ড গরম। মাছ এগুলো কিছু ভেজেছি, আর এগুলো কিছু ভাজছি, আর সব রান্না হয়ে গেছে। কারণ এই দুরকম রান্না করতে গেলে না আমার খুব চাপ হয়ে যাচ্ছে। কারণ মার জন্য নিরামিষ, সেগুলো সব ধোয়া নাড়া একাকার হয়ে যাবে। আবার এইগুলো ধরো মাছের এগুলো, মাছটা ভাজছি, তো যার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। তার মধ্যে আবার এসেছিলো হচ্ছে এসি সার্ভিসিংয়ের মিস্ত্রি ছেলেটা, ওই ভাইটা এসেছিলো, ও করে দিয়ে গেল। চল আমি এদিকে মাছগুলো ভেজে নিই। ভাজা মোটামুটি হয়েছে, আর ভাজছি কিছু, আর মশলা করা হয়ে গেছে। ঝপাম করে মাছের ঝোলটা করবো আজকে। শুধু অনেকগুলো কেমন ঠিক করছে, আমি কমনি বেশি হয়ে যাবো পুরো রান্না করতে গিয়ে। আজকে শুধু মাছের ঝোল করবো, আর শুধু করবো মাছের ঝোলটা। আর একটু করবো মাছের ঝোল, আর একসাথে দিয়েছি তো একসাথে খাইতে না, তেল আছে অনেকটাই, তেল দিয়েছি। চলো এদিকে কান্তিবাবুকে খেতে দেবো। ওই কড়া করে কিছু মাছ ভেজেছি, তার কারণ বলি, কড়া মাছটা হচ্ছে খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য। আর যেটা একটু অল্প, মানে অল্প না, মাছ আমি ভালোই ভাজি, কড়া করেই ভাজি। আর ওইটা হচ্ছে জন্য, কী বলে ওর নামটা, ঝোলের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। সব করে নিতে পারো, তারপরে আবার এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যা যা লাগে কষিয়ে নিই। আর জলটা একটু বেশি পড়ে গেছে। আর এদিকে মাছ ভাজা হয়েছে, আর সিঙ্কে যত বাসন ছিল সেগুলো সব এই দেখো ধুয়ে উপর দিয়েছি। এবার মাছের ঝোলটা হয়ে গেলে গ্যাস ওভেনটা মুছে কান্তিবাবুকে খেতে দেবো, মাকে খেতে দেবো, আমি একটু বসবো, বসে খাবো। সবই আনতে বললাম সব নিয়ে চলে আসবি।
বিছানা আছে, তারপরে যত এই কদিনের তোর যত নোংরা জামা কাপড় আছে সব নিয়ে চলে আসবি, তাই বলেছি। কালার আসছে শেষ। আর গরম লাগছে খুব, ভীষণ গরম লাগছে। দিয়েছি এগুলো সব মশলা দিয়েছি, বেশ কষা কষা মতো করবো। কাটা মাছ যেহেতু গরম মশলাও দিয়ে দিলাম, সব একসঙ্গে কত বড় ল করে দিয়ে দিয়েছি, কারণ আর মুখটা দেখাইনি। মুখটা কি দেখা যাচ্ছে আমাকে? কারণ বেলা হয়ে গেছে প্রচুর, অনেকটাই বেলা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আমার এদিকে রান্না বান্না কমপ্লিট, প্রায় শেষের দিকে। এবার ইয়ে করবো, এটা আমার ঠাকুরটা রুমাল, মাছটা একদম বেশি ঝোল করবো না, একদম শুকনো করবো। আর গরমে কোনো কিছু করে থাকতে পারছি না, এতটাই গরম লাগছে, এতটাই গরম লাগছে। আমি রান্না বসিয়েছি স্নান করে। আমি অন্যদিন স্নান করে রান্না করি না, রান্না হয়ে যায় তারপর স্নান করি, কিন্তু আজকে স্নান করে রান্না বসিয়েছি, যার জন্য ইয়ে হয়েছে। অবস্থাটা আমার ভীষণ খারাপ। দুটো মাছ ভাজা রেখে দিলাম, আর এগুলো ইয়ে করবো, করে ফেলবো, কারণ এখনও 3 দিন আমাদের চলবে নিরামিষ। কালকে হচ্ছে পঞ্চমী, তারপরের দিন বৃহস্পতিবার। তার মানে টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ নিরামিষ চলছে। এই মাসটা চলবে, এই শ্রাবণ মাস পড়ে এই মাসটা পর্যন্ত নিরামিষ চলবে, কিছু করার নেই, নিরামিষ খেতেই হবে এই মাসটা পর্যন্ত। এই মাস যাবে, এখন চললো নিরামিষ। না আমি খাচ্ছি, মা খাবে না, মা নিরামিষ। আমি বললাম না এই মাসের যত বার কিছু করেছে সব মা নিরামিষ। মাকে আবার ইয়ে দেখতে বলেছি, তাকে কী বলে যেন, পঞ্জিকা দেখতে বলেছি, যে পঞ্জিকাটা দেখো। আবার সামনের বৃহস্পতিবার পর্যন্ত তো নিরামিষের ডেট হয়েছে, আবার পঞ্জিকা দেখবে, দেখার পর যদি আবার বাড়ে নিরামিষের দিন, সেটাও বাড়াতে পারে। পঞ্জিকাটা দেখেনি এরপরে, দেখবে, দেখার পর মশলাটা কষিয়ে হয়ে গেছে মোটামুটি। এবার একটু জল দিয়ে মাছটা দেবো, হয়ে যাবে। আর আমার চোখের অবস্থা দেখায়, ভীষণ রোদ্দুর বাইরে, প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, এই যে প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, যাই অবস্থা। আমার কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে করে। এই মাছগুলো একটু তেল মশলা দিয়ে রসিয়ে না করলে ভালো লাগে না। ঝোল তো করবোই না, কারণ আমরা কেউ ঝোল খাই না। আর এতগুলো মাছ তো আমি কান্তিবাবু দুজনে শেষ করতে পারবো না, আর ফ্রিজে ঢোকানো যাবে না, কারণ ফ্রিজ এখন নিরামিষ। সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। বাবা কোথায় কী ঠেকানারা হয়ে যাবে, সে আমার বাবা, মৃত বাবাকে আমার মা তুলে নিয়ে চলে আসবে। সে বেচারা আজকে এত বছর মারা গেছে, ঘুম থেকে পান খসলেই আমার মৃত বাবা এখন এসে হাজির হয়ে যাবে। দরকার নেই, কিন্তু এতগুলো মাছও আমরা খেতে পারবো না, সে এখন দেখা যাবে, কারণ এখন পরপর 3 দিন নিরামিষ। আবার পঞ্জিকাটা মা দেখেনি, তাই পঞ্জিকাটা দেখবে, দেখে আবার যদি বেড়ায় নিরামিষের দিন তখন আবার বের করবে। আর আমার অবস্থা ভীষণ খারাপ, আমি রান্নায় বসিয়েছি, রান্নাটা করবো, করে খেতে দিয়ে দেবো। দেরিও হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেল। ওই এসি সার্ভিসিংয়ের ভাইটা এসেছিলো, ওর সাথে একটু হাতে ওকে জোগাড় দিতে হলো। আর তারপরে স্নান করলাম, কাজ ছিল সেগুলো সারলাম, তারপরে নিরামিষ পদ আমিষ পদ সব 2 রকম করতে হলো। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, এইটুকুই জল দেবো, আর জল দেবো না। ফুটলে তারপরে নামাবো। চিমনিটাকে বন্ধ করি, কানের মাথা খেয়ে গেল। এবার হাত ধুই, বারবার হাত ধুতে হয় বন্ধু, খুব জ্বালা। সে যে কী জ্বালা সে আমিই জানি। একটু ফুটুক, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, গামাখা করে। এক টুকরো মাছ ভাজা রয়েছে, আর এই যে মাছের কান্তিবাবু খাওয়া হয়ে গেছে, আর এই কটা মাছ আছে, আমি 1 পিস নেবো, আর এটা মাছ ভাজাটা আছে। রান্না হয়েছে, কান্তিবাবু খাওয়া হয়ে গেছে, আগেই বললাম। এখানে কাঁঠালের ঘন্ট, আর এখানে পনির পটল আলু দিয়ে একটা তরকারি,
যদিও এটা কালকে পনির করেছিলাম সেইটাই এটা। আর এখানে হয়েছে আলু পটল পোস্ত। এই যে এটা হচ্ছে মায়ের, আর আমাদের তো মাছ হয়েছে দেখালাম। আর এটা আচার, মায়ের জন্যই কেবল বের করেছি, আমি আচার খাবো না, আমার দাঁতের সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। চলো ভাতটা বেড়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বলা অবশ্যই যেতে পারে, কারণ এখন সন্ধ্যা লাগবে, চারিদিকে সন্ধ্যা দেওয়া হচ্ছে। তো আমি আর মা যাচ্ছি একটু বাজারে, কারণ একটু আমাদের দরকার আছে, সেখানেই যাচ্ছি। একটু ঘুমিয়েছিলাম, আবার ঘুমানোর সাথে সাথে দেখছি ফিউজ কেটে গেছে। তো আবার কান্তিবাবু উঠে ফিউজটা লাগালো। সে এখন তো কান্তিবাবু উঠে ফিউজটা লাগালো, ফিউজের ওকে চাটা করে দিয়েছে, দোকানে গেল। আর আমি আর মা যাচ্ছি বাজারে, এক্ষুনি চলে আসবো তাড়াতাড়ি, কারণ মিঠুর আসার কথা আছে। এবার ওকে একটু ফোন করবো, বলবো তুই সন্ধ্যার পরে আয়, কারণ সন্ধ্যার পরে আসতে বলি, তাহলে একটু বসতে পারবে, গল্প করতে পারবে। তো ওর বাড়ির সামনে দিয়েই যাবো, ওকে বলে যাব, যদি না বলতে পারি তাহলে ইয়ে করব, মানে ওকে কী বলে ফোন করব। আর গরমে প্রচণ্ড অবস্থা খারাপ। এসেছি হচ্ছে দোকানে, এই দোকানে আমার এখানেই কাজ, এখানেই এসেছি। হ্যাঁ যে এখানে দোকানে মা ওদিকে পিছনে হাঁটছে, আর আমি এদিকে আগে আগে হাঁটছি। না বন্ধ তো নাকি দোকান? বিশ্বকর্মার দোকানে দাঁড়িয়ে আছি, সবাই কেনাকাটা করছে, আমি আর মা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরম, একটু হাওয়া নেই। মামার যে ভদ্রলোক কি কিনেছে, প্রচণ্ড গরম, গরমে দাঁড়িয়ে আছি, এক ফোঁটা হাওয়া নেই, কিছু না, প্রচণ্ড গরম। আমি আর মা দাঁড়িয়ে আছি। মা বসো ওখানটায়। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। এইগুলো দিয়েছো তো সিদ্ধিশা? ছেলে কলকাতায়, আজকে শেষ হলো এক্সাম। হ্যালো হ্যালো হ্যালো, বাজার থেকে আসলাম, আসার পর এবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই বসে আছি। মা ওদিকে ফোন ঘাটছে, আমি এদিকে বসে আছি। তো এবার মানে বাজার থেকে আমি কি এনেছি, কেন এনেছি, কিসের জন্য এনেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। দেখতে গেলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আমার কি জিনিস নিয়ে এসেছি সেটা দেখাবো, কাকে এনেছি সেটাও দেখাবো, কোন অতিথি আসলো আমার বাড়িতে, নতুন অতিথি, সেটাও অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে, অবশ্যই দেখাবো। অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো বলতে পারো, প্রায়। খুব ভালো লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে। দেখি কতদূর কী করতে পারি। ভিতরের একটা টান তো, আত্মার টান তো অবশ্যই ছিল, না হলে তো এটা সম্ভব হতো না। তো যাই হোক, দেখি কতটা কি করতে পারি বা কি করব সেটাও জানি না। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো কিন্তু। আর রাত্রে করবো 2টো রুটি, ব্যাস, আটা মাখা আছে, 2টো রুটি করবো, ভাত আছে, আমার আর মায়ের হয়ে যাবে। আর মা কথায় কথায় রাগ করে, কোনো কথা বললেই মা রেগে যাচ্ছে, ভালো কথা বললেও রেগে যাচ্ছে, খারাপ কথা বললেও রেগে যাচ্ছে। এখন বাড়ি যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভাষায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।